সফট স্পঞ্জি আজকে ডোরা কেক বানাবো, তাও আবার বিস্কুট দিয়ে, যেটা বাচ্চা থেকেই বড় সবারই ফেভারিট। তো নমস্কার সবাইকে, আবার একটা নতুন রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি এখানে ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেক বানাবো। আমি এখানে দুটো ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। এবার প্যাকেট থেকে বিস্কুটগুলো সব বার করে নেব। এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেটা আমি আলাদা করে নেব। বিস্কুট আর ক্রিমটা আমি পুরো আলাদা করে নিয়েছি। এবার একটা মিক্সি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এতে এবার বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের মতো মধু, একটা ডিম। ডিমটা কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার পছন্দের। আর দেবো এখানে 1/2 কাপের মতো অল্প একটু দুধ। দুধটা আমি আন্দাজ অনুযায়ী দিচ্ছি। ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি চিনি দিইনি ব্যাটারে, যেহেতু বিস্কুটটা মিষ্টি তাই আমি এতে চিনি দিইনি। মধু দিয়েছি 1 চামচ। ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এতে এবার দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার দেবো 1 চামচের মতো আর বেকিং সোডা দেবো 1/2 চামচের মতো। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে, যেটা প্যানে দিলেই আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি। এবার একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি। এবার একটা ক্রিম তৈরি করব কেকের মাঝখানে লাগাবার জন্য। তার জন্য বিস্কুটের যে সাদা অংশটা ছিল সেটা নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। কিছুটা পরিমাণ 2 চামচের মতো আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব ক্রিমটার সাথে। অল্প একটু দুধ দিয়ে এটাকে একটা ক্রিম বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে দেবো। এবার প্যানে অল্প পরিমাণ একটু তেল দেবো। তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো। স্প্রেড করে দিচ্ছি তেলটা। এবার একটা টিস্যু পেপার দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নেব, যাতে একটুও না তেল থাকে। মুছে নিয়েছি। আমি একটা হাতার মাপ নিয়েছি, মানে এই হাতার মাপ অনুযায়ী আমি 1 হাতা করে দেবো, যাতে আমার কেকগুলো সব একই সাইজের হয়। সেই জন্য আমি একটা সাইজের হাতা, এই জন্য একটা সাইজের হাতা আমি নিয়ে নিয়েছি। তো যতক্ষণ কেকটা হচ্ছে ততক্ষণ নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে হতে দিয়েছি, বেশিক্ষণ হতে সময় লাগে না, একদম ফুলে উঠেছে। উল্টে দিয়েছি। খুব সফট এবং স্পঞ্জি ডোরা কেক তৈরি। আবার একটা করছি। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সুবিধা হবে আপনাদের ধন্যবাদ দিতে। দেখ, খুবই কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে অনেকগুলো ডোরা কেক। তো রেডি করে নিয়েছি। এবার প্লেটে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। তো একটা ক্রিম বানিয়ে নিয়েছি আমি। সেই ক্রিমটা এবার এই কেকের এই মাঝখানে দিয়ে দেবো। কেকের মাঝখানে দিয়ে দিয়েছি। দুটো কেক দিয়ে জুড়ে দিচ্ছি। এবার যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ, এই ডোরা কেক।
বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেই অনায়াসেই তারা স্কুলের টিফিন শেষ করে আসবে এবং বাচ্চাদের খেতে খুবই পছন্দের হবে। তো রেডি আর একটা স্কুল টিফিন রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি চকলেট সস। তো রেডি আমাদের ডোরা কেক। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।